ওকে দর্শক, আমরা আবারও যুক্ত হয়েছি রেনেসা স্পোর্টস পেজে। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের আজকের কোয়ার্টার ফাইনালের তৃতীয় খেলায় আমরা এখন সরাসরি খেলোয়াড়দের মাঠে আসতে দেখতে পাচ্ছি। আমরা আজকের খেলায় একদিকে অংশগ্রহণ করছে উত্তর এসএম পাড়া ফুটবল একাদশ বনাম আলোকিত স্পোর্টস ইউনিটি রাউন্ড। দুদল এখন সারিবদ্ধভাবে লাইন আপ হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি আজকের খেলায় প্রধান রেফারি হিসেবে রয়েছে কক্সবাজার ফুটবল রেফারি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম, অপরদিকে আকিব। আমি সরাসরি এখন মাঠ থেকে আপনাদের দেখাচ্ছি। এই মুহূর্তে আমার সাথে যুক্ত হচ্ছে কক্সবাজার জেলার ধারাভাষ্যকার আবু তাহের মিসবাহ। আমি আবু তাহের মিসবাহকে তার দ্রুত হন বিজিবি ক্যাম্প। আচ্ছা ঠিক আছে, কথা হইল। সুপ্রিয় দর্শক, ধন্যবাদ আবু সুফিয়ানকে, রেনেসা স্পোর্টসের স্বত্বাধিকারী। আমরা এই মুহূর্তে রেনেসা ক্রীড়া সংঘ কক্সবাজারের ঐতিহ্যবাহী মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের ম্যাচ উপভোগ করব। উত্তর এসএম পাড়া ফুটবল একাদশ বনাম আলোকিত স্পোর্টস ইউনিটি মধ্যকার খেলা। দুই দলই মাঠে উপস্থিত আছেন। যারা উত্তর এসএম পাড়া ফুটবল একাদশের হয়ে মাঠে নেমেছেন তারা হলেন সানি, জার্সি নাম্বার 2, কায়েম জার্সি নাম্বার 10, শান্ত জার্সি নাম্বার 4, কামরুল জার্সি নাম্বার 6, রিফাত জার্সি নাম্বার 8। অতিরিক্ত খেলোয়াড় হিসেবে রয়েছেন মুন্না জার্সি নাম্বার 7 এবং পাশাপাশি আরিফ জার্সি নাম্বার 6 এবং পাশাপাশি যারা আলোকিত স্পোর্টস ইউনিটি হয়ে যারা খেলছেন উজ্জ্বল বড়ুয়া, সোহল ফকবা, মুন্না, বাবলা, শাহেদ, মিশু এবং মং মার্মা। ভাইয়া এবং ক্যামেরায় রয়েছেন রাতুল, রেনেসা ক্রীড়া সংঘের অন্যতম স্বত্বাধিকারী। খেলা মধ্যমাঠ থেকে খেলা পরিচালনা করার জন্য প্রস্তুত রয়েছেন জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের সম্মানিত ক্রীড়া শিক্ষক, এবং উভয় দলের খেলোয়াড়দের সাথে পরিচিত হচ্ছেন। আমরা উত্তর এসএম পাড়া ফুটবল একাদশ, সাদা যাচ্ছি পরিহিত, অপর প্রান্ত আলোকিত স্পোর্টস বল একাদশ। তারা মাঠের পূর্ব প্রান্তে অবস্থান নিয়েছে। আলোকিত স্পোর্টস বল একাদশে দেখতে পাচ্ছি মুন্না ডেঞ্জার, মুন্না খাতো, অপর প্রান্তে সোহেল ফকবা রয়েছেন এবং প্রস্তুত। মোটামুটি দর্শক সমাগম কিছুটা হয়েছে এবং ধারাবাহিক আমি রয়েছি। যারা শুনছেন রেনেসা স্পোর্টসের মাধ্যমে কক্সবাজার অত্যন্ত জনপ্রিয় একটি মাল্টিমিডিয়া, যারা শুনছেন তাদেরকে বলবো কতটুকু শুনছেন এবং কোনো পরামর্শ থাকলে সরাসরি এখানে জানিয়ে দিবেন। আয়োজক কমিটির সদস্যরা তারা সুন্দরভাবে আজকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এনেছেন। সুন্দর একটি উপভোগ্য টুর্নামেন্ট কক্সবাজারের রেনেসা ক্রীড়া সংঘের চতুর্থতম আসরের কোয়ার্টার ফাইনাল খেলা উপভোগ করব এবং সহকারী রেফারিরা তারও প্রস্তুত রয়েছেন। মাঠের আমরা দেখতে পাচ্ছি জাহাঙ্গীর আলম প্রস্তুত রয়েছেন। পাশাপাশি খেলা শুরুর একদম পূর্ব মুহূর্ত ধারাভাষ্যে রয়েছে আমি আবু তাহের মিসবাহ, ক্যামেরায় রয়েছেন রাতুল। চেষ্টা করব বল টু বল আপনাদের কানে পৌঁছানোর জন্য। সকলের দোয়া এবং ভালোবাসা কামনা করছি। একটি হাই ভোল্টেজ ম্যাচ, দুই দলই কিন্তু প্রস্তুত রয়েছেন। একদিকে উত্তর এসএম পাড়া ফুটবল একাদশ এবং শুরু হয়ে গেল আজকের ম্যাচের খেলা। মাঠের অপর প্রান্তে রয়েছে আলোকিত স্পোর্টস ইউনিটি পেতা সৌদাগরপাড়া। খেলা শুরু হয়েছে ইতিমধ্যে প্রথমার্ধের খেলা। চমৎকার একটি টুর্নামেন্ট রেনেসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের চতুর্থতম আসরের
আজকে গুরুত্বপূর্ণ খেলা, কানায় কানায় ভরপুর আজকের খেলায়। সোহেল পগবা বল সাইড লাইন অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। সোহেল পগবা কিক নেওয়ার জন্য প্রস্তুত। সোহেল পগবা 4 নং জার্সিধারী ফুটবলার দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। বাবলা ইতিমধ্যে 3 গোল করে টপ স্কোরার ইতিমধ্যে আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে বাবলা টুর্নামেন্টের শীর্ষে অবস্থান করছে, যিনি গোলদাতা হিসেবে শীর্ষে রয়েছেন যৌথভাবে, এবং অপর প্রান্তে একজন আজাদ রয়েছেন। দেখা যাক আক্রমণে উত্তর সেম্পারা ফুটবল একাদশ। বল চলে গেল সাইড লাইন, গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার একটি পরিবেশ, কানায় কানায় ভরপুর। উত্তর সেম্পারা ফুটবল একাদশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে, সেখান থেকে 10 নং জার্সিধারী খেলোয়াড় উদ্দেশ্যে বাড়িয়েছিলেন কায়েম, এবং গোল এবং গোল। চমৎকার ভাবে 6 নং জার্সিধারী ফুটবলার চমৎকার ভাবে গোলটি দিয়েছেন। গোল নম্বর 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাত চমৎকার ভাবে গোলটি করলেন। 1-0 গোলে এগিয়ে গেল উত্তর সেম্পারা ফুটবল একাদশ। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। প্রথমার্ধের শুরুতেই কিন্তু দর্শনীয় ভাবে গোলটি করলেন, গোলটি আদায় করে নিলেন উত্তর সেম্পারা ফুটবল একাদশের 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাত। আবারও মুন্না, 9 নং জার্সিধারী খেলোয়াড় মুন্না আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে খেলছেন। খেলার ফলাফল উত্তর সেম্পারা ফুটবল একাদশ 1। গোলটি এসেছে 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাতের পা থেকে। আলোকিত স্পোর্টস ইউনিটি ফুটবল একাদশ তারা কিন্তু গোলটি পরিশোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। রেলসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৪র্থতম আসরে প্রথমার্ধের খেলা উপভোগ করছে। বল বসিয়েছেন একজন খেলোয়াড় উত্তর সেম্পারা ফুটবল একাদশের 10 নং জার্সিধারী খেলোয়াড় কায়েম, সেখান থেকে 4 নং জার্সিধারী খেলোয়াড় শান্ত। দেখা যাক গোল হওয়ার সম্ভাবনা রয়েছে। বল কিন্তু ডি বক্সের কাছাকাছি ছিল। আলোকিত স্পোর্টস ইউনিটি গোল পরিশোধ করার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। আক্রমণে কায়েম, সেখান থেকে CR7 বাবলা এই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার তালিকায় রয়েছেন। অপর প্রান্তে আরেকজন খেলোয়াড় রয়েছেন মুন্না, সেখান থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। 10 নং জার্সিধারী খেলোয়াড় শাহেদকে দিয়েছিলেন, বল রাখতে পারলেন না, বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। চমৎকার খেলা উত্তর সেম্পারা ফুটবল একাদশ, তারা 1-0 গোলে এগিয়ে রয়েছে। গোলটি এসেছিল প্রথমার্ধের শুরুতেই, কিন্তু রিফাত চমৎকার ভাবে গোলটি করেছেন। গোল শেষ পর্যন্ত প্রথম গোলটি আদায় করে নিলেন। রেফারির বাসী জাহাঙ্গীর আলম, কক্সবাজার জেলা ফুটবল রেফারি ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক বাফুফের স্বীকৃত রেফারি খেলা পরিচালনা করছেন। যারা রেনেসা স্পোর্টসের মাধ্যমে এই খেলাটি শুনছেন, আপনারা কমেন্টসের মাধ্যমে জানাবেন। কোনো পরামর্শ থাকলে সরাসরি দিয়ে যাবেন কতটুকু শুনছেন। আবারও দূর থেকে একটি শট ছিল CR7 বাবলা, অভিজ্ঞ খেলোয়াড়, টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় বাবলা, সেখান থেকে শেষ পর্যন্ত কর্নার কিক আদায় করে মুন্না দিয়েছেন সোহেল পগবার উদ্দেশ্যে। সেখান থেকে CR7 শাহেদ দিয়েছেন আবারও সোহেল পগবার উদ্দেশ্যে। সমতায় ফিরে আসার জন্য আলোকিত স্পোর্টস ইউনিটি তারা বারবার চেষ্টা করছেন। প্রচুর পরিমাণ দর্শক, চতুর্পাশে দর্শক কিন্তু সমাগম হয়েছে। যেহেতু শীতের দিনে এই টুর্নামেন্ট গুলো উপভোগ করার জন্য যারা ফুটবল খেলা দেখেন তারা এই মাঠে উপস্থিত থাকেন। আবারও কিন্তু বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। শেষ পর্যন্ত আলোকিত স্পোর্টস ইউনিটি ফুটবল দল সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। দেখা যাক জমজমাট একটি মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের
কোয়ার্টার ফাইনালের অত্যন্ত বাঁচামারার লড়াই কিন্তু চলছে আজকে, হাড্ডাহাড্ডি লড়াই। যারা এখান থেকে জয়লাভ করবে তারা পরবর্তী রাউন্ডে কিন্তু উন্নীত হবে, যারা এখান থেকে পরাজিত হবে সরাসরি এই টুর্নামেন্ট থেকে ছিটকে পড়বে। অত্যন্ত গুরুত্বপূর্ণ খেলা, অর্থাৎ ইংরেজিতে একটি শব্দ আছে ডু অর ডাই ম্যাচ, নাইলে মরতে হবে নাইলে কিছু করতে হবে। সেখান থেকে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ কিছুটা এগিয়ে রয়েছে, শান্ত ফুটবল খেলছেন। 8 নং জার্সিধারী ফুটবলার রিফাত কিন্তু প্রথমার্ধের শুরুতেই চমৎকার ভাবে আলোকিত স্পোর্টস ইউনিটির চালেই কিন্তু গোলটি নিয়েছেন। বল সহকারী রেফারির সংকেত ছিল, মুন্না কিন্তু ডি বক্সের কাছাকাছি অবস্থান ছিল, সেখান থেকে দোষ। প্রথমার্ধের খেলা চলছে, গোল পরিশোধ করার জন্য আলোকিত স্পোর্টস ইউনিটি তারা প্রাণপণ চেষ্টা করছেন। দেখা যাক, কিন্তু নিজেদের মধ্যে যথেষ্ট দেওয়ানো, সেখান থেকে নিয়েছেন উদ্দেশ্য 10 নং জার্সিধারী খেলোয়াড় শাহেদ, কিন্তু রাখতে পারলেন না রেফারির বাঁশি। সম্ভবত ফাউলের নির্দেশ দিয়েছেন আজকের এই ম্যাচের প্রধান রেফারি জাহাঙ্গীর আলম, রামু সরকারি কলেজের শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। চমৎকার খেলা পরিচালনা করছেন ফ্রি কিক মুন্না, যাকে ডেঞ্জার মুন্না হিসেবে পরিচিত, মিনিবার ফুটবলের অন্যতম সেরা খেলোয়াড় মুন্না চমৎকার ভাবে ক্লিয়ার করেছেন। 4 নং জার্সিধারী খেলোয়াড় শান্ত একটি পরিবেশ কিন্তু ফুটবল মাঠে রেখেছেন। বল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে সোহেল পগবা, সেখান থেকে 7 নং জার্সিধারী বাবলা, এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড় বাবলা চমৎকার ফুটবল খেলছেন, গোলদাতার তালিকায় শীর্ষে অবস্থান করছেন এই টুর্নামেন্টে। সেখান থেকে মুন্না, দেখা যাক আলোকিত স্পোর্টস ইউনিটি সমাজে ফিরে আসার জন্য প্রাণপণ কিন্তু চেষ্টা করছে। খেলার ফলাফল উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ 1, গোলটি এসেছে 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাতের পা থেকে, অপর প্রান্তে আলোকিত স্পোর্টস ইউনিটি 0। একজন খেলোয়াড় সম্ভবত আঘাত প্রাপ্ত, সম্ভবত বাবলা। 7 নং জার্সিধারী খেলোয়াড় রানাসা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর এই টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার তালিকায় কিন্তু অবস্থান করছেন শীর্ষে। পক্ষান্তরে আজাদ রয়েছেন একজন, তার সাথে কিন্তু প্রতিযোগিতায় রয়েছেন। সেখান থেকে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে। রেনেসা স্পোর্টস সম্পর্কে যদি একটু বলি, কক্সবাজারের বিশাল টুর্নামেন্টে তারা কিন্তু গুরুত্বপূর্ণ সম্প্রচারের দায়িত্ব পালন করে থাকেন। সেই রেনেসা স্পোর্টস, আবু সুফিয়ান এবং রাতুল সহ আমরা যারা আছি, আমরা চেষ্টা করি আপনাদের পাশে থাকার জন্য। যেহেতু একটা স্পোর্টস মিডিয়া চালাতে অনেক পারিপার্শ্বিক খরচের বিষয়, সেখান থেকে আমরা চেষ্টা করি আপনাদের ছাড়াই যাওয়ার জন্য। যারা ক্রীড়া সংগঠক তারা চেষ্টা করবেন, রেনেসা স্পোর্টস সবসময় আপনাদের পাশে রয়েছে, সেখান থেকে আমরা চেষ্টা করছি আপনাদেরকে বারবার সাপোর্ট দেওয়ার জন্য। মুন্না, ডেঞ্জার মুন্না, আলোকিত স্পোর্টস ইউনিটি সেখান থেকে দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবার কিন্তু 10 নং জার্সিধারী খেলোয়াড় শাহেদ রাখতে পারলেন না, বল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। নামাজ শেষই না সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি মাঠ থেকে। নেশা ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2024-এর আজকের এই গুরুত্বপূর্ণ ম্যাচে ধারাভাষ্যে সরাসরি যুক্ত হয়েছে আমি ধারাভাষ্যকার মিসবাহ। ইতিমধ্যে প্রথমার্ধের খেলা চলছে, 1-0 গোলে এগিয়ে রয়েছে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ। সমতায় ফিরে আসার জন্য এবং চমৎকার একটি শট ছিল, আলোকিত স্পোর্টস ইউনিটি সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন। প্রথমার্ধের শুরুতেই কিন্তু 8 নং জার্সিগত ফুটবলার রিফাত অসাধারণ ভাবে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশকে এগিয়ে রেখেছেন। সেখান থেকে কিন্তু কিছুটা ফুরফুরে মেজাজে রয়েছে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ। চমৎকার আয়োজন, চমৎকার পরিবেশ,
হাজার হাজার দর্শক সরব উপস্থিতি তাদের লক্ষ্য করছি এই মাঠে কিন্তু এই খেলা উপভোগ করছেন। সেখান থেকে আলোকিত স্পোর্টস ইউনিটি তারা সমতায় ফিরে আসার জন্য বারবার চেষ্টা করছেন। কানায় কানায় ভরপুর চতুর্পাশের এই টুর্নামেন্টের খেলা উপভোগ করার জন্য রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026-এর খেলা উপভোগ করছেন। দূর থেকে একটি শট ছিল, সমতায় ফিরে আসার জন্য আলোকিত স্পোর্টস ইউনিটি তারা প্রাণপণ চেষ্টা করছেন, যেখানে ডেঞ্জার মুন্না, অপর প্রান্তে সোহেল পগবা রয়েছেন। দুইজনে কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন। অপর প্রান্তে বাবলা, এই টুর্নামেন্টের গোলদাতা শীর্ষ তালিকায় কিন্তু অবস্থান করছে বাবলা, এবং আরেকটি টিমের সদস্য আজাদ কিন্তু এই টুর্নামেন্টের সেরা গোলদাতার তালিকায় রয়েছেন। একজন খেলোয়াড় কিন্তু মাঠে আঘাতপ্রাপ্ত। দর্শক, এই টুর্নামেন্ট দীর্ঘক্ষণ ধরে কিন্তু পরিচালিত হয়েছে রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026। যারা আয়োজক কমিটি রয়েছেন আপনাদেরকে আন্তরিক ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। চমৎকার একটি পরিবেশ, চমৎকার একটি মনোরম পরিবেশ এই মাঠে কিন্তু খেলাটি আজকে আমরা কোয়ার্টার ফাইনাল পর্যন্ত এসেছি, যেখানে এই কক্সবাজারের যে মিনিবারের অন্যতম আলোকিত ফুটবলার সেই মুন্না অবস্থান করছে। জন্মভূমি পিএমখালী থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় ফুটবলকে উপহার দিয়ে থাকেন। অপর প্রান্তে রামু উপজেলার সোহেল পগবা এবং পাশাপাশি বাবলা রয়েছেন। একাধিক খেলোয়াড় কক্সবাজারে বিভিন্ন জায়গায় মিনিবারকে চমৎকার পরিবেশে প্রস্ফুটিত করে থাকেন। তারা এই মাঠে খেলছেন। সেখান থেকে আবার কিন্তু শট ছিল, দুর্দান্ত শট। 10 নং জার্সিধারী খেলোয়াড় জাগরা চুলের অধিকারী চেষ্টা করছেন কায়েম কিন্তু কিছুটা দেওয়ার জন্য। সেখান থেকে মধ্যমাঠ থেকে আক্রমণ, চমৎকার একটি খেলা আমরা উপভোগ করছি। আজকের প্রথম খেলা পরিচালনা করছে কক্সবাজার জেলার ফুটবল রেফারিজ ফোরামের অভিজ্ঞ রেফারি জাহাঙ্গীর আলম, যিনি রামু সরকারি কলেজের ক্রীড়া শিক্ষক হিসেবে নিয়োজিত রয়েছেন। ক্রীড়া ভক্ত অনুরাগীর এই মাঠে কিন্তু উপস্থিত হয়েছেন। আপনাদের উপস্থিতিতে এই টুর্নামেন্ট আরো চমৎকার পরিবেশ ধারণ করেছে। ইতিমধ্যে 1-0 গোলে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ 8 নং জার্সিধারী ফুটবলার লড়াকু ফুটবলের সৈনিক চমৎকার ভাবে ফুটবলের 1-0 গোলে কিন্তু দলকে এগিয়ে রেখেছেন, অর্থাৎ উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে রয়েছেন। পক্ষান্তরে আলোকিত স্পোর্টস ইউনিটি তারা সমতায় ফিরে আসার জন্য প্রাণপণ চেষ্টা করছেন, যেখানে মুন্না এবং সোহেল পগবা রয়েছেন। ভাইরাল ফুটবলার কক্সবাজারের প্রচুর পরিমাণ দর্শক আজকের এই খেলা উপভোগ করছেন। রেনেসাঁ ক্রীড়া সংঘ নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট আয়োজক কমিটির সভাপতি আবু সুফিয়ান, এই টুর্নামেন্টের আয়োজক কমিটির সভাপতি আবু সুফিয়ানকে ধন্যবাদ জানাই। অত্যন্ত পরিশ্রমী একজন ক্রীড়া সংগঠক কক্সবাজারের, পাশাপাশি রেনেসাঁ স্পোর্টসের ডিরেক্টর, তাকে ধন্যবাদ জানাই। চমৎকার পরিবেশে প্রতিদিন এই টুর্নামেন্ট কিন্তু সরাসরি সম্প্রচার করছে। দেশ থেকে বিদেশে, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে এই খেলাকে কিন্তু উপভোগ করছেন। চেষ্টা করছি কিছুদিন পরে হলো সময় বের করে কিন্তু এখানে আসার জন্য আজকে আমন্ত্রণ জানিয়েছেন সেই সুফিয়ান, তাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। চমৎকার একটি খেলা। এখান থেকে যারা জয়লাভ করবে তারা পরবর্তী রাউন্ডে উন্নীত হবে, যারা পরাজিত হবে এই টুর্নামেন্ট থেকে সরাসরি ছিটকে পড়বে, অর্থাৎ বাঁচা মরার লড়া, ইংরেজিতে বলা হয় ডু অর ডাই ম্যাচ। না হলে কিছু করতে হবে, না হলে এখান থেকে মরতে হবে। সেখান থেকে এগিয়ে রয়েছে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ। দূর থেকে একটি চমৎকার একটি শট ছিল, ও মাই গড, চমৎকার একটি শট। সেখান থেকে কিন্তু বারবার চেষ্টা করছেন আলোকিত স্পোর্টস ইউনিটি সমতায় ফিরে আসার জন্য বারবার আক্রমণ শানিত করছেন। উত্তর এসএমপাড়া ফুটবল একাদশের রক্ষণভাগের খেলোয়াড় সেখান থেকে শট করেছেন, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে। খেলাটি সরাসরি সম্প্রচার করছে কক্সবাজারের অত্যন্ত জনপ্রিয় স্পোর্টস মিডিয়া রেনেসাঁ স্পোর্টস। শুরু থেকে এই টুর্নামেন্টের অদ্যাবধি পর্যন্ত এই প্রান্তে এনেছেন আবু সুফিয়ান এবং রাতুলকে ধন্যবাদ জানাই। তাদের মাধ্যমে এই টুর্নামেন্ট প্রসারিত হয়েছে। সেখান থেকে মুন্না, ডেঞ্জার মুন্না, কাঁচামরিচ যে জাল, সেটা কিন্তু মুন্নাকে দেখে আমরা বুঝতে পারি যে মরিচ গুলা কিন্তু ছোট হলেও কাজটা অনেক কঠিন। সেই মুন্না, ডেঞ্জার মুন্না কক্সবাজারের ভাইরাল ফুটবলার আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে খেলছেন। পক্ষান্তরে সোহেল পগবা চমৎকার খেলছেন। অপর প্রান্তে কিন্তু রয়েছেন বাবলা, চমৎকার ফুটবল খেলছেন এই মাঠে।
এই টুর্নামেন্টের গোলদাতার তালিকায় শীর্ষে রয়েছেন। আবার গোলের সম্ভাবনা এবং অসাধারণ ভাবে দ্বিতীয় গোলটি করেছেন আবার রিফাত। চমৎকার ভাবে ফুটবলের যেই জাদুকরী শক্তি সেই রিফাত কিন্তু দ্বিতীয় গোলটি করেছেন। চমৎকার চমৎকার সে রিফাত, জাগনা চুলের অধিকারী, এই মাঠে কিন্তু আলোর জলকানি কিন্তু দিচ্ছেন। আজকে দুটি গোল তার কাছ থেকে সরাসরি এসেছে। উত্তরে শ্যামপাড়া এই মুহূর্তে ফুরফুরে মেজাজে রয়েছে, প্রচুর পরিমাণ দর্শক চতুর্পাশ থেকে ঘিরে রেখেছে এই স্টেডিয়ামকে, মিনি স্টেডিয়ামকে। এবং রানাসা ক্রীড়া সংঘ তারা সার্থক চতুর্থবারের মতো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্ট 2026-এর আয়োজনে কিন্তু হাজার হাজার দর্শকদের সরব উপস্থিতিতে এই টুর্নামেন্টকে প্রাণবন্ত করেছে। আবু সুফিয়ান তাকে ধন্যবাদ জানাই। রেফারির এবং হলুদ কার্ড। শাহেদ কিন্তু হলুদ কার্ডে পরিণত হলেন। আলোকিত স্পোর্টস ইউনিটি কিছুটা চেষ্টা করছেন সমতায় ফিরে আসার জন্য। মিনিবারে যে ফুটবল গুলা সোনার হরিণ, সেই দুইটি গোল কিন্তু আদায় করা কঠিন হয়ে পড়বে এই মুহূর্তে আলোকিত স্পোর্টস ইউনিটি। উত্তরে শ্যামপাড়া ফুটবল একাদশ 2-0 গোলে গিয়েছেন। দুইটি গোলই কিন্তু এসেছে রিফাতের পা থেকে। এই রানাসা ক্রীড়া সংঘ তারা কিন্তু কক্সবাজারের একটি বিশাল টুর্নামেন্ট মিনিবার যে আয়োজন, অনন্য আয়োজন করেছে, সে সম্পর্কে যদি একটু জানবো, আমি যার কাছ থেকে একটু জানতে চাই। এই টুর্নামেন্ট কক্সবাজারে অনেক ভালো একটি পরিবেশ ধারণ করেছে, সেখান থেকে আমি আবু সুফিয়ান ভাইকে বলবো আজকে যে আপনারা এতটুকু এসেছেন সেটার পিছনে আপনাদের যে ভূমিকা রয়েছে, দর্শকেরা কতটুকু আপনাদেরকে উৎসাহ দিচ্ছেন যদি একটু বলেন। এখানে কক্সবাজার জেলা দলের কারা কারা অংশগ্রহণ করেছে? কক্সবাজার জেলা দলে যারা খেলোয়াড় রয়েছে, শীর্ষ খেলোয়াড় এখানে খেলেছে কিনা? শীর্ষ খেলোয়াড় বলতে আমাদের চতুর্থ আসলে আমরা প্যাকআপের
জাহাঙ্গীর কক্সবাজার জেলা দলের অধিনায়ক জাহাঙ্গীর খেলেছে, চকরিয়ার সম্রাট খেলেছে ইতিমধ্যে। আজকের মাঠে আমরা দেখতে পাচ্ছি সোহেল পাপা, যিনি কক্সবাজারের উদীয়মান একেবারে ডিফেন্ডার বলা ছিল, সোহেল পাপাকে আমরা মাঠে দেখতে পাচ্ছি। নিচে মুন্না রয়েছে একেবারে কক্সবাজারের ছড়িয়ে ছিটিয়ে, মানে যত রকমের টুর্নামেন্ট হয় সব টুর্নামেন্টে আমরা মুন্নার পদচারণা দেখতে পাই, রেঞ্জার মনোরঞ্জন যাকে বলে। এবং আমাদের কক্সবাজারের 6 নম্বর ওয়ার্ডের যারা উদীয়মান খেলোয়াড় রয়েছে, বাবলা, শাহেদ, অপরদিকে গোলরক্ষকের ভূমিকায় যিনি কক্সবাজারের তরুণ গোলরক্ষক বলা চলে উজ্জ্বল বড়ুয়া, আমরা গোলরক্ষকের খেলা কাটিয়ে দেখতে পাই। আশা করি আমাদের এই মাঠে আরো ভালো ভালো খেলোয়াড় উপস্থিত হবে। পরবর্তী সেমিফাইনাল থেকে আমাদের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে 15 তারিখ বৃহস্পতিবার সন্ধ্যা 7টা থেকে সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। তাদের নিজের যারা তাদের সাপোর্ট দেওয়ার জন্য অনুরোধ থাকবে টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে। ধন্যবাদ জানাচ্ছি আজকের মাঠে প্রধান রেফারির ভূমিকায় যিনি গুরু দায়িত্ব পালন করছেন কক্সবাজার ফুটবল রেফারিজ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভাইকে, এবং যার সাথে সহকারী হিসেবে রয়েছে ইব্রাহিম, কক্সবাজার জেলার উদীয়মান গোলরক্ষক বলা চলে। এবং অপরদিকে রয়েছে আকিব, বাগিরা আকিব, যিনি কক্সবাজার থেকে মহেশখালী পর্যন্ত যার পদচারণা বর্তমানে উদীয়মান তরুণ ডিফেন্ডার হিসেবে থাকে আকিব আজকে সহকারী হিসেবে রয়েছে। আমি ধন্যবাদ জানাই আবারও মামুনকে, যার উৎসাহ উদ্দীপনায় আমরা পরিচালিত করে থাকি। অসংখ্য ধন্যবাদ জানাই। যদিও বা তিনি এখনো বিবাহ করেনি, আমরা একটা বড় চাচ্ছি মামুনের জন্য। আপনারা যারা দেখছেন মামুনের জন্য একটা সুন্দর একটা পাত্রী আমাদের জানাবেন, নাম্বারটা আমরা পিন করে দেবো মামুনের। অসংখ্য ধন্যবাদ জানাই যারা এই কনকন শীত অপেক্ষা করে আমাদের মাঝে আজকে নিজেদের খেলোয়াড়দের নিজেদের দলকে সাপোর্ট দিতে এসেছেন। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি আমি সাহেব মোহাম্মদ ইকবালকে, যিনি প্রথম রাউন্ডে ধারাভাষ্যকারের ভূমিকায় ছিল ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবান নাইট ফুটবল টুর্নামেন্ট 4র্থ আসরের। সাহেব মোহাম্মদ ইকবালের কথা যদি আমি আরেকটু বলি, তিনি বর্তমানে কক্সবাজারের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের একজন সহকারী শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি এবং সাহেব মোহাম্মদ ইকবালের উত্তরোত্তর সমানতা কামনা করছি। এবং আরেকজন আমি আমার টলম্যানকে দেখতে পাচ্ছি, তানজিদ, যিনি যার মাথা গরম হলেও ঠিক আছে সুশৃঙ্খল ভাবে তিনি এই মাঠে আজকে উপস্থিত হয়েছেন। যদিও আমরা প্রথমে তাকে পাই নাই, সেই জন্য আমরা কিছুটা টুর্নামেন্ট পরিচালনার ক্ষেত্রে ব্যাক পেতে হয়েছিল। তবে আজকে মাঠে উপস্থিত থাকার জন্য আমি তানজিদকে এবং তানজিদ সদ্য বিবাহিত তানজিদকে আমি অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। ক্রীড়া সংঘের সক্রিয় সদস্য হিসেবে। এবং পাশাপাশি রয়েছে মলয় রিজওয়ান একটু বিয়াদব টাইপের হলেও সমস্যা নাই, সমস্যা নাই। তবে মাঠে উপস্থিত থেকে আজকে আমি তার প্রতি অনুরোধ করবো পিএলপি স্পোর্টিং ক্লাবের পুরো দর্শক যাতে দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে, আজকে 4র্থ কোয়ার্টার ফাইনালে যাতে মাঠে দর্শকরা না ঢুকে আমি দৃষ্টি আকর্ষণ করবো রিজওয়ানের প্রতি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আবু ভাইকে তার সুন্দর ধারাভাষ্যকার আজকে মাঠে উপস্থাপন করার জন্য। ধন্যবাদ। ধন্যবাদ সুপ্রিয়ান ভাইকে। সুপ্রিয় দর্শক, আবারও ফিরে আসছি আপনাদের মাঝে। দ্বিতীয়ার্ধের খেলা শুরু হবে। প্রান্ত বদল মাঠের উত্তর প্রান্তে, কিন্তু উত্তর এসএমপাড়া অবস্থান করছে। উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ মাঠের দক্ষিণ প্রান্তে আলোকিত স্পোর্টস ইউনিটি। তারা কিন্তু 2-0 গোলে পিছিয়ে রয়েছে। খেলা পরিচালনায় রয়েছে কক্সবাজার জেলার অভিজ্ঞ রেফারি বা স্বীকৃত রেফারি জাহাঙ্গীর আলম। 2 সহকারী রেফারির সমন্বয়ে কিন্তু খেলাটি অনুষ্ঠিত হচ্ছে। এরপরে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে। মাঠের একদিকে অংশগ্রহণ করবে হাশিমিয়া ফুটবল একাদশ এবং পাশাপাশি পিএলপি স্পোর্টিং ক্লাব। তাদেরকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। মাঠে চলে যাবে এবারে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশ। তারা মাঠের উত্তর প্রান্তে অবস্থান করছে। অপর প্রান্তে কালো যাচ্ছে পরিহিত আলোকিত স্পোর্টস ইউনিটি। তারা 2-0 গোলে পিছিয়ে পড়ছে। শুরু হয়ে গেল দ্বিতীয়ার্ধের খেলা। সেখান থেকে উত্তর এসএমপাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়
শেষ পর্যন্ত রিফাত কিন্তু শীর্ষ গোলের তালিকায় কাছাকাছি অবস্থান করছে। আজকে দুইটি গুলি কিন্তু তার হাত থেকে এসেছে। সেখান থেকে কিন্তু উত্তরে চাপাড়া ফুটবল একাদশ দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। আবার রিফাত, দেখা যাক ডেঞ্জার রিফাত, চমৎকার ফুটবল খেলছেন, দর্শনীয় ফুটবল ট্যালেন্ট একজন ফুটবলার রিফাত, আটক জার্সিধারী খেলোয়াড়। সেখান থেকে বাবলা, অভিজ্ঞতা সম্পন্ন একজন ফুটবলার, যথেষ্ট অভিজ্ঞতা রয়েছে এই মাঠে। এই টুর্নামেন্টের অন্যতম সেরা খেলোয়াড়ের তালিকায় রয়েছেন, সেরা গোলদাতার তালিকায় রয়েছেন, খেলছেন আজকে আলোকিত স্পোর্টস ইউনিটি। তারা কিন্তু অভিজ্ঞতা সম্পন্ন হলো, গোলের সুযোগ পেয়েছে কিন্তু দুর্ভাগ্য গোল আদায় করতে পারে নাই। যে গোলগুলা মিনিবারের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, যেহেতু দুইটি গোল কিন্তু পরিশোধ করতে অনেক কষ্ট হয়ে পড়বে উত্তরে সেম্পারা ফুটবল একাদশ। সেখান থেকে শাহেদ থেকে সোহেল পগবার অসাধারণ হেড, এখান থেকে দর্শন জার্সিধারী খেলোয়াড় বিদ্যুৎ গতিতে কিন্তু ছুটে গিয়েছিলেন বলের পাড়ে। কাইম, দেখা যাক কিন্তু রেফারির বাসে CR7 মাঠে পড়ে রয়েছেন বাবলা, যার কথা একটু আগেই কিন্তু আমি উচ্চারণ করেছিলাম। কিছুটা আঘাতপ্রাপ্ত আলোকিত স্পোর্টস ইউনিটি, তারা চেষ্টা করছেন ফলাফল বেরিয়ে আনার জন্য। পক্ষান্তর উত্তরে সেম্পারা ফুটবল একাদশ 2-0 গেলে কিন্তু তারা এগিয়ে রয়েছে। একটু আগে রেনেসা ক্রীড়া সংঘের পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট ক্রীড়া সংগঠক আবু সুফিয়ান তার ভক্তদেরকে কিন্তু অনেক কিছু শুনিয়েছেন, ধন্যবাদ জানাই। আমি যেখানে যাই সেখানে কিন্তু আবু সুফিয়ান সেখানে কিন্তু চলে যায়, তার পদচারণায় মুখরিত কক্সবাজারের ক্রীড়াঙ্গন। অপর প্রান্তে মামুন সহ যারা রয়েছে তাদেরকে ধন্যবাদ জানাই। আয়োজক কমিটির সকল সদস্যদেরকে কক্সবাজারের একটি ঐতিহাসিক মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্টের আমরা অনেকটা শেষ প্রান্তে এসেছি। চলছে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াই, দ্বিতীয়ার্ধের খেলা চলছে। বাবলা টুর্নামেন্টের অন্যতম সেরা গোলদাতার তালিকায় রয়েছেন, সেখান থেকে সোহেল পগবা, আবারও বাবলা, সেখান থেকে ফুটবলের সেই কালোবাড়ি কাতর দিয়েছিলেন কিন্তু ডেঞ্জার মুন্নার উদ্দেশ্যে বাড়িয়েছেন রেফারির পাশে জাহাঙ্গীর আলম। হাড্ডাহাড্ডি লড়াই, উত্তেজনাপূর্ণ মুহূর্ত কিন্তু উপভোগ করছে এই মুহূর্তে আমরা। মুন্না কিন্তু চেষ্টা করেছেন কিছুটা হলেও কিন্তু দলকে সাপোর্ট দেওয়ার জন্য। প্রচুর পরিমাণ দর্শক উত্তর প্রান্তে এই খেলা উপভোগ করছেন। আলোকিত স্পোর্টস ইউনিটি ভার্সেস কিন্তু উত্তর SM পাড়া ফুটবল একাদশে গুরুত্বপূর্ণ খেলা। ইতিমধ্যে 2-0 গোলে গিয়ে রয়েছে উত্তর SM পাড়া ফুটবল একাদশ। দেখা যাক সামনে সেই ক্রসবারের সামনে যে লইট্টা মাছের মতো করে কিন্তু তারা ব্লক করে কিন্তু যেভাবে হোক কিন্তু তারা গোল সেভ করতে হবে। ওদিকে ডেঞ্জার মুন্না প্রস্তুত রয়েছেন এবং শট ছিল, শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন রিফাত। আজকে 2টি গোল করেছেন, চমৎকার ফুটবল খেলছেন রিফাত। সেখান থেকে মুন্না দিয়েছেন সোহেল পগবার উদ্দেশ্যে, রেফারির বাসী জাহাঙ্গীর আলম। মুন্না দিয়েছেন বাবলার উদ্দেশ্যে, সেখান থেকে উত্তর সেম্পারা ফুটবল একাদশের 6 নং জার্সিধারী ফুটবলার কামরুল চমৎকার ফুটবল খেলছেন। আবার কিন্তু আক্রমণে উত্তর সেম্পারা ফুটবল একাদশ 10 নং জার্সিধারী ফুটবলার কায়েম চমৎকার ফুটবল খেলছেন। কানায় কানায় ভরপুর চতুর্পাশের এই দর্শক। রেনেসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত ৪র্থবারের মতো নাইট মিনিবার ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের গুরুত্বপূর্ণ খেলা চলছে। রেফারির বাসি সম্ভবত হ্যান্ডবল এবং সতর্ক করা হচ্ছে মুন্নাকে, তাকে কিন্তু চমৎকার কিছুটা সতর্ক করলেন, পদক থেকে বেঁচে গেল মুন্না। রাতুল ধন্যবাদ জানাই তাকে, দক্ষ একজন ক্যামেরাম্যান, দক্ষ তরুণ ক্রীড়া সংগঠক রাতুলকে ধন্যবাদ জানাই। হাজার হাজার দর্শকের সরব উপস্থিতি লক্ষ্য করছে
উত্তর পাশে যদি আমরা ক্যামেরাটা একটু ঘুরাই, প্রচুর পরিমাণ দর্শক এই মাঠকে ঘিরে রেখেছে। অপর প্রান্তে দক্ষিণ প্রান্তে প্রচুর পরিমাণ দর্শক, কেউ বিল্ডিং এর উপরে, বিভিন্ন দালানের প্রান্ত থেকে এই খেলাকে কিন্তু উপভোগ করছেন। আপনাদেরকে ধন্যবাদ জানাই রেনেসা ক্রীড়া সংঘের পক্ষ থেকে। খেলার ফলাফল উত্তরা চাম্পারা ফুটবল একাদশ 2 এবং আলোকিত স্পোর্টস ইউনিটি 0। কায়েম সম্ভবত হলুদ কার্ড পেলেন, একাধিক হলুদ কার্ড, এবং এখানে এসেছেন লেবার কমিটির সভাপতি, সেও কিন্তু এখানে উপস্থিত। ইস্পাক ডন, যারা রেনেসা ক্রীড়া সংঘের আয়োজক কমিটির সদস্য রয়েছে, আবু সুফিয়ান সহ বিভিন্ন পেশাজীবী ভাইয়েরা এই টুর্নামেন্টের সাথে রয়েছেন। ধন্যবাদ জানাই আপনাদেরকে সুন্দর পরিবেশ করার জন্য। চতুর্থতম আসরের সফলভাবে সমাপ্তির পথে আবু সুফিয়ান যথেষ্ট পরিশ্রম করছেন এই টুর্নামেন্টে। তাকে আন্তরিকভাবে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এবারে কিন্তু ধারাবাহিক পরিবর্তন আসবে। এই মুহূর্তে আমি আবু সুফিয়ানকে মাইক্রোফোনে কথা বলার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ সবাইকে। আজকে তৃতীয় কোয়ার্টার ফাইনালে উত্তর আসামপাড়া ফুটবল একাদশ বনাম আলোকিত স্পোর্টস ইউনিটি মধ্যকার খেলা চলছে। উত্তর আসামপাড়া ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে। ত্রয়ী নিচ্ছেন উত্তর আসামপাড়ার খেলোয়াড়, সেখানে কায়েম দক্ষ ডিফেন্ডার। উত্তর আসামপাড়ার জোরালো একটা শট আমরা কায়েমের পাল থেকে দেখতে পেলাম। আজকের চতুর্থ কোয়ার্টার ফাইনাল এবং একেবারে টুর্নামেন্টের শেষ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে পিএলপি স্পোর্টিং ক্লাব বনাম হাশেমিয়া ফুটবল একাদশ। এই মুহূর্তে উত্তর আসামপাড়া ফুটবল একাদশ 2, আলোকিত স্পোর্টস ইউনিটি 0। আবারও আক্রমণে ছিল রিফাত, জাগদাসুলের অধিকারী রিফাত ইতিমধ্যে জুড়ো গোল করে দলকে আপনাদের এখানে কি এগিয়ে নিয়েছে। প্রতিবন্ধী কোন ফুটবল খেলোয়াড় খেলেছে কিনা, অথবা বোবা খেলোয়াড় ফুটবল খেলেছে কিনা? না, আমাদের রেনেসা ক্রীড়া সংঘ নাইট ফুটবল টুর্নামেন্টে এখনো আমরা প্রতিবন্ধী বা বোবা খেলোয়াড় দেখতে পাইনি। আশা করি পরবর্তী ম্যাচ থেকে আমরা বোবা এবং প্রতিবন্ধী টাইপের খেলোয়াড় দেখতে পাবো। আবারও আক্রমণ ছিল উত্তর আসামপাড়া, সেখানে এখনো মহন মারমা আলোকিত স্পোর্টস ইউনিটির তরুণ প্রতিভাবান খেলোয়াড় সেখান থেকে সুহেল পগবা, রামুল অভিজ্ঞ ডিফেন্ডার, তরুণ ডিফেন্ডার। আর পাল্টা আক্রমণে না, সেখানে কায়েম প্রতিহত করেছে। আবারও উত্তর আসামপাড়ার দখলে 8 নম্বর জার্সিধারী শট ছিল, কিন্তু না, একেবারে বার লাইনের বাইরে। শট কিন্তু প্রস্তুত উজ্জ্বল থেকে বাবলা এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে। বাবলা আক্রমণে আলোকিত এসেছে মন থেকে, সেখানে না, মুন্না ডেঞ্জার, মুন্না অসাধারণ একটা সুযোগ ছিল দলকে সমতায় কিছুটা হলেও সমতায় আনার জন্য, কিন্তু আবারও ব্যর্থ, প্রতিবারের মতো ব্যর্থ। পিএলপি স্পোর্টিং ক্লাবের হয়ে খেলা আজকে ডেঞ্জার মুন্না। আক্রমণ পাল্টা আক্রমণের মধ্য দিয়ে চলছে আজকের এই খেলা। আবারও সেই ডেঞ্জার মুন্না থেকে বাবলা থেকে মহঙ্গের উদ্দেশ্যে ছিল, কিন্তু একেবারে সাইড লাইনের বাইরে। উত্তর আসামপাড়া ফুটবল একাদশের অনুকূলে উত্তর আসামপাড়ার দখলে বল এখনো সরাসরি একেবারে বার লাইনের বাইরে। সুহেল পগবা, বাবলা আলোকিত স্পোর্টস ইউনিটির ইতিমধ্যে তিনি টুর্নামেন্টের শীর্ষ গোলদাতার লিস্টে রয়েছেন বাবলা। অপরদিকে হাশেমিয়া ফুটবল একাদশের আজাদ 3 গোল করে বর্তমানে যৌথভাবে শীর্ষে রয়েছেন। 2টি গোল করে, অনেক গোল আছে বর্তমানে আমাদের এই টুর্নামেন্টে। আবারও আক্রমণে আলোকিত স্পোর্টস ইউনিটি, না, সেখানে বাবলা রাখতে পারলো না, একেবারে গোল লাইন অতিক্রম করে
সীমানার বাইরে আলোকিত স্পোর্টস ইউনিটি শট নিতে প্রস্তুত মং না সেখানে উত্তর আসাম পাড়ার একজন খেলোয়াড় একেবারে সাইড লাইনের বাইরে। আমরা একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখতে পাচ্ছি উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের 6 নম্বর জার্সিধারী 6 নম্বর জার্সির নাম কি বলছেন 6 নম্বর জার্সিধারী খেলোয়াড়ের পরিবর্তে আমরা 7 নম্বর জার্সিধারী খেলোয়াড়কে মাঠে দেখতে পাচ্ছি। একটা তুলো তুই ইয়া তুলো পিএলপি তুলো হলাম মাখা করে হলাম আগে এরকম দ্বিতীয়ার্ধের খেলা চলছে রায়নাসা ক্রীড়া সংঘ কর্তৃক আয়োজিত মিনিবার নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের সার্বিক সহযোগিতায় রয়েছে জসিমউদ্দিন সম্ভাব্য কাউন্সিলর পদপ্রার্থী 6 নম্বর কক্সবাজার পৌরসভা। আবারও আক্রমণ উত্তর আসাম পাড়া না সেখানে রাখতে পারলো না 7 নম্বর জার্সিধারী খেলোয়াড় উত্তর আসাম পাড়া মুন্না। বাবলা থেকে আবারও সুহেল পগবা পাল্টা আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব না সরি আলোকিত স্পোর্টিং ইউনিটি মং মারমা থেকে বাবলার উদ্দেশ্যে সেখানে উজ্জ্বল থেকে আবারও বাবলা নিজের নিয়ন্ত্রণে রেখেছে বাবলা সেখানে মুন্না ডেঞ্জার মুন্না একেবারে সুহেল পগবার উদ্দেশ্যে বাবলা থেকে আবারও মুন্নার উদ্দেশ্যে না সেখানে কায়েম দলের একেবারে দক্ষ ডিফেন্ডার উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের দারুণ নৈপুণ্যতা দেখিয়ে যাচ্ছে উত্তর আসাম পাড়ার কায়েম সুহেল পগবা থেকে মং মারমা তরুণ ফুটবলার সেখান থেকে ডেঞ্জার মুন্না 9 নম্বর জার্সিধারী ডেঞ্জার মুন্না থেকে আবার না রিফাত আক্রমণ ছিল কিন্তু না সুহেল পগবার বাইরে একেবারে মাঠের বাইরে উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের কায়েম শট ছিল অরেল জোরালো একটা শট ছিল একেবারে গোল লাইন অতিক্রম করে সীমানার বাইরে কর্নার কিক নিতে প্রস্তুত উত্তর আসাম পাড়া ফুটবল একাদশ। বাবলা থেকে মুন্না এখনো নিজের নিয়ন্ত্রণে রেখেছে মুন্না থেকে সেখানে ডেঞ্জার মুন্না থেকে বাবলা থেকে আবারও ডেঞ্জার মুন্না আক্রমণে আলোকিত স্পেশালিটি না সেখানে আবারও কায়েম প্রতিহত করেছে সোহেল পগবা সেখান থেকে মং মারমা আবারও কায়েম একেবারে কায়েমের পায়ে লেগে সাইড লাইনের বাইরে বাবলা নিজের নিয়ন্ত্রণে রেখেছে বাবলা থেকে মুন্নার উদ্দেশ্যে সেখানে আবারও বিপক্ষ দল উত্তর আসাম পাড়ার মুন্না সেখান থেকে সোহেল পগবা থেকে বাবলা থেকে ডেঞ্জার মুন্না থেকে মং থেকে মুন্না ডেঞ্জার মুন্না না সেখানে রিপাত একেবারে কোনো সুযোগ নিতে দেয়নি ডেঞ্জার মুন্নাকে রেফারির বাঁশি দেখতে পাচ্ছি আমরা। থ্রোয়িং আলোকিত স্পোর্টস ইউনিটি সোহেল পগবা শট ছিল সেখানে আবারও কায়েম প্রতিহত করেছে আবারও বাবলার শট ছিল একেবারে সাইড লাইনের বাইরে আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে সোহেল পগবা সেখানে 8 নম্বর জার্সিধারী ইটার গান উঠতে রাখুন ইটার গান না জানি তো বাবলা আলোকিত স্পোর্টস ইউনিটির মং মারমা আক্রমণে আলোকিত স্পোর্টস ইউনিটি মুন্না না সেখানে আবারও কায়েম দলের নির্ভরযোগ্য ডিফেন্ডার কায়েম পাল্টা আক্রমণ ছিল উত্তর আসাম পাড়ার কিন্তু না বল ধরা ছোঁয়ার বাইরে একেবারে গোলবার অতিক্রম করে সাইড লাইনের বাইরে বাবলা আলোকিত স্পোর্টস ইউনিটির বাবলা থেকে মং মারমা আক্রমণে আলোকিত স্পোর্টস ইউনিটি কোনো মং রেফারির বাঁশি ফাউল কি আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে। দ্বিতীয়ার্ধের খেলা চলছে খেলার ফলাফল উত্তর আসাম পাড়া 2 আলোকিত স্পোর্টস ইউনিটি 0। অসংখ্যবার সুযোগ তৈরি করার পরও আলোকিত স্পোর্টস ইউনিটি শট ছিল না একেবারে সেখানে গোলরক্ষক সানিম আবারও শট ছিল উত্তর আসাম পাড়ার একেবারে সোহেল পগবার পায়ে লেগে গোলবার অতিক্রম করে সাইড লাইনের বাইরে কর্নার কিক উত্তর আসাম পাড়া ফুটবল একাদশের অনুকূলে। খেলার ফলাফল উত্তর আসাম পাড়া 2 আলোকিত স্পোর্টস ইউনিটি 0। উজ্জ্বল থেকে ডেঞ্জার মুন্না অসংখ্যবার আক্রমণ করে কোনো গুলো দেখা হচ্ছে না আলোকিত স্পোর্টস ইউনিটি সেখানে আবারও রিপাত না
একেবারে বার লাইন অতিক্রম করে সাইড লাইনের বাইরে। আমরা আজকের রেনেসা ক্রীড়া সংঘ নাইট ফুটবল টুর্নামেন্ট চতুর্থ আসরের তৃতীয় কোয়ার্টার ফাইনাল অসংখ্য দর্শকের উপস্থিতি দেখতে পাচ্ছি। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি টুর্নামেন্ট পরিচালনা কমিটির পক্ষ থেকে, যারা নিজেদের মূল্যবান সময়টুকু আজকের মাঠে এসে দেওয়ার জন্য, খেলোয়াড়দের উৎসাহ প্রদান করার জন্য। কোয়ার্টার ফাইনালের শেষ খেলায় অংশগ্রহণ করবে পিএলপি স্পোর্টিং ক্লাব বনাম হাশিমিয়া ফুটবল একাদশ। বাবলা আক্রমণে পিএলপি স্পোর্টিং ক্লাব, সেখানে মগ শট ছিল, সেখানে আবারও সানিম না, কোন অঘটন নয়। আলোকিত স্পোর্টস ইউনিটির অনুকূলে সোহেলের শট ছিল না, আবারও কর্নার কিক আলোকিত স্পোর্টস ইউনিটের অনুকূলে। এই মুহূর্তে ধারাভাষ্য পরিবর্তন আসবে, ধারাভাষ্য দিতে আসবেন আবু তাহের মিসবাহ। ডিকশনারিতে খুঁজে পাওয়া যায় না এই সমস্ত কথা কিন্তু বলেছেন। ধন্যবাদ জানাই, চমৎকার পরিবেশ। সেখান থেকে যদি বলি কিন্তু আলোকিত স্পোর্টস ইউনিটি তারা কি পারবে, সময়ের ব্যবধান রয়েছে, সেখান থেকে কিন্তু নির্ভরযোগ্য কিন্তু কিছু ফুটবলার কিন্তু এখনো রয়েছে উজ্জীবিত। মুন্না এবং সোহেল পগবা, মং মারমা এবং বাবলা রয়েছেন, তারাও কি পারবে? যেহেতু ফুটবল হচ্ছে যে কোনো সময় কিন্তু ফলাফল পাল্টিয়ে দিতে পারে। আবার এখন ডেঞ্জার মুন্না, দেখা যাক, বিপদ সীমানায় কিন্তু বলটি অবস্থান করছে, সেখান থেকে ক্লিয়ার করেছেন উত্তরে সেম্পারা ফুটবল একাদশের একজন অভিজ্ঞ ডিফেন্ডার শেষ পর্যন্ত ক্লিয়ার করেছেন। আক্রমণে বাবলা, দেখা যাক, দুর্ভাগ্য বেঁচে গেল, সেখান থেকে কিন্তু একটি শট ছিল, ব্লক করে ভিতরে ঢোকার চেষ্টা করেছিলেন। মজার খেলা কিন্তু উপভোগ করছি, দর্শকেরা কিন্তু যেটা চেয়েছিল সেটাই কিন্তু শেষ প্রান্তে এসে পাচ্ছে। ইতিমধ্যে 2-0 গোলে কিন্তু এগিয়ে রয়েছে উত্তরা চেম্পারা ফুটবল একাদশ। 4 নং জার্সিধারী খেলোয়াড় আবার অশান্ত করার চেষ্টা করছেন। একজন খেলোয়াড় মাঠে পড়ে রয়েছেন, 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাত। সম্ভবত মেডিকেল টিমকে আমরা এখনো দেখা পাচ্ছি না। অনুরোধ করব, যেহেতু একাধিক খেলোয়াড় কিন্তু বারবার আক্রান্ত হচ্ছে, পড়ে যাচ্ছে, সেখান থেকে কিন্তু আমি সুফিয়ান ভাইকে বলবো যদি সম্ভব হয় যে পল্লী ডাক্তার রয়েছে তাদেরকে কেন রাখবেন। ইতিমধ্যে বাবলা পল্লী ডাক্তারের ভূমিকায় পালন বাবলা, সেই ভূমিকাটি বাবলা কিন্তু পালন করে শেষ করেছেন। সেখান থেকে আবার বাবলা CR7 সোহেল পগবা, ফুটবলের সেই কালামানি খ্যাত, সেখান থেকে CR7 বাবলা চমৎকার ফুটবল খেলছেন, দর্শনীয় ফুটবল খেলছেন, কিন্তু বল ব্লক করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, সেখান থেকে হ্যান্ডবল হয়েছে উত্তরা চেম্পারা ফুটবল একাদশের একজন খেলোয়াড় সোহেল পগবা। ডেঞ্জার মুন্না কক্সবাজারে বিভিন্ন জায়গায় টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাতুরিয়া পর্যন্ত ফুটবলকে প্রসারিত করেছেন। আবার ডেঞ্জার মুন্না মধ্যমাঠ থেকে আক্রমণ, দেখা যাক, মুন্না চমৎকার একটি শট ছিল, গোল লাইন অতিক্রম করে বল চলে গেল মাঠের বাইরে। চমৎকার একটি শট ছিল, মুন্না খেলছেন আলোকিত স্পোর্টস ইউনিটির হয়ে। বাবলা এই টুর্নামেন্টের সেরা গোলদাতা হিসেবে রয়েছেন এবং উপজাতি ফুটবলার হিসেবে মং মারমাকে দেখতে পাচ্ছি। আবার বাবলা, উদ্দেশ্য ডেঞ্জার মুন্না, দেখা যাক, গোলের সম্ভাবনা রয়েছে, বোঝাপড়া চলছে কিন্তু রিভার্সের ভিতরে। অসাধারণ ভাবে চেষ্টা করেছিলেন মুন্না, চমৎকার, অসাধারণ মুহূর্ত চেষ্টা করেছিলেন। গোলরক্ষক কিন্তু অভিজ্ঞতা থাকার কারণে কিন্তু শেষ পর্যন্ত গোল আদায় করতে পারেনি। চেষ্টা করছেন ডেঞ্জার মুন্না, চমৎকার ফুটবল খেলে থাকেন। ফুটবলের যে মিনিবারের মেধা, সেই মেধা কিন্তু আবারও কিন্তু ক্লিয়ার করেছেন সোহেল পগবা। মং মারমা, সেখান থেকে তাকে ফাউল করা হয়েছে। রিফাত সোহেল পগবা দিয়েছেন মং মারমার উদ্দেশ্যে, কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, দুর্দান্ত শট ছিল, শেষ পর্যন্ত গোলরক্ষককে স্পর্শ করেছেন বাবলা। যে কোনো সময় কিন্তু অঘটন ঘটাই দিতে পারে। এরপরে আরেকটি খেলা অনুষ্ঠিত হবে
আমি দুই দলকে মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করার জন্য অনুরোধ করছি। চলছে আজকে তৃতীয়তম কোয়ার্টার ফাইনালের প্রথম ম্যাচের শেষার্ধের খেলা। ইতিমধ্যে 2-0 গোলে এগিয়ে রয়েছে উত্তর SM পাড়া ফুটবল একাদশ। কানায় কানায় ভরপুর আজকের এই স্টেডিয়াম, মিনি স্টেডিয়াম রেনেসা ক্রীড়া সংঘ নায়ক মিনিবার ফুটবল টুর্নামেন্টের ৪র্থতম আসরের জমজমাট আসরের আজকের খেলা উপভোগ করছেন। খেলাটি সরাসরি কক্সবাজার অত্যন্ত জনপ্রিয় আলোকিত স্পোর্টস মিডিয়া রেনেসা স্পোর্টস শুরু থেকে এই টুর্নামেন্ট আজকে পর্যন্ত সম্প্রচার করছেন। ধন্যবাদ জানাই যারা রেনেসা স্পোর্টস এর সাথে সম্পৃক্ত রয়েছেন এবং সহযোগিতায় রয়েছেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই। মামুন সহ যারা আয়োজক কমিটির তারা শুরু থেকে দেখেছি এই মাঠে নিরলস পরিশ্রম করেছেন, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে। ধারাবাহিক চেষ্টা করছি, হুট করে এসে এখানে আজকে কথা বলার জন্য এসেছি, খেলা উপভোগ করতে। সেখান থেকে কিন্তু আজকে আবু সুফিয়ান শেষ পর্যন্ত আমার মাথায় কিন্তু কষ্টটা উঠিয়ে দিলেন, ধন্যবাদ জানাই। সেখান থেকে দেন জানবো না ব্লক করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, কিন্তু প্রচেষ্টাকে সেই প্রতিহত করেছেন উত্তর SM পাড়া ফুটবল একাদশের একজন খেলোয়াড়। বিপজ্জনক জায়গায় কিন্তু বলটি অবস্থান করছে। ইউনিটি আলোকিত স্পোর্টস ইউনিটি তারা সমাধায় ফিরে আসার জন্য শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাচ্ছেন ডেঞ্জার মোহনা। দেখা যাক, সোহেল পগবা অনেকটা উপরে ছিল, বল গোল লাইন অতিক্রম করে চলে গেল মাঠের বাইরে। চতুর্পাশে প্রচুর পরিমাণ দর্শক, হাজার হাজার দর্শক এই মাঠে ভরপুর হয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এই খেলাকে কিন্তু উপভোগ করছেন। আপনাদের খেলা রেনেসা ক্রীড়া সংঘের ৪র্থতম আসরের আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জানাই, স্বাগত জানাই। রিফাত নাম্বার 8, সেখান থেকে তাকে ধাক্কা দেওয়া হয়েছে, যার সমাজে ফাউল কিক। সোহেল পগবা কিছুটা প্রতিহত করার প্রচেষ্টা করেছেন। উত্তর SM পাড়া ফুটবল একাদশের পক্ষে 4 নং জার্সিধারী খেলোয়াড়, সেখান থেকে রক্ষণভাগের CR7 ক্লিয়ার করেছেন। উদ্দেশ্য রিফাত, দেখা যাক কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা, শেষ পর্যন্ত সোহেল পগবা ক্লিয়ার করেছেন। মুন্না এবং সোহেল পগবা যথেষ্ট সমঝোতায় কিন্তু ফুটবল খেলছেন এই মাঠে। যারা খেলা উপভোগ করছেন, সরাসরি দেখছেন, আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন। আমার কাছে যদি কোনো প্রশ্ন এবং কোনো জিজ্ঞাসা থাকে সরাসরি করবেন, সেখান থেকে উত্তর দিতে চেষ্টা করব। আবার কিন্তু সোহেল পগবা বল চলে গেল সাইড লাইন অতিক্রম করে মাঠের বাইরে। ফ্রি কিক আলোকিত স্পোর্টস ইউনিটি, এখান থেকে বাবলা কাটিং করে ভিতরে ঢোকার প্রচেষ্টা। মং চমৎকার ফুটবল খেলছেন, কিছুটা দেওয়ার জন্য দলকে কিন্তু চেষ্টা করছেন মং মারমা। ছোটখাটো একজন ফুটবলার, অল্প বয়সে যে জাদুময় ফুটবল খেলছেন এই মাঠে। চমৎকার একটি মাঠ, চমৎকার আয়োজন, চতুর্পাশে দর্শক, কোনো খালি জায়গায় কিন্তু আমি দেখতে পাচ্ছি না। পাশাপাশি দেওয়ালে অনেকে বসেই কিন্তু পা ঢুলিয়ে ঢুলিয়ে কিন্তু খেলা উপভোগ করছেন। সেখান থেকে আবারও উত্তর SM পাড়া ফুটবল একাদশের লাল রঙের প্যান্ট পরিহিত আবারও কিন্তু শেষ পর্যন্ত জয়লাভ করলো আজকের খেলায় তৃতীয় কোয়ার্টার ফাইনালে উত্তর SM পাড়া ফুটবল একাদশ। 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাত সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন, অভিনন্দন তাকে উত্তর SM পাড়া ফুটবল একাদশের হয়ে সেরা খেলোয়াড়ের তালিকায় এখানে অবতীর্ণ হওয়ার জন্য। আজকের পরবর্তী যে ম্যাচ রয়েছে হাসিমিয়া ফুটবল একাদশ, অপর প্রান্তে PLP স্পোর্টিং ক্লাব, তাদেরকে মাঠে প্রবেশ করার জন্য অনুরোধ করছি। অভিনন্দন, আমি রিফাতকে দিকে আসার জন্য অনুরোধ করছি। অভিনন্দন জানাই তোমাকে, তোমার চমৎকার যে গুগলি যে স্টাইলিশ ফুটবলার, পাশাপাশি যে ছোটখাটো ফুটবলার হিসেবে চমৎকার ফুটবল খেলেছো, সেখান থেকে দর্শকেরা চমৎকার একটি তোমার ম্যাচ উপভোগ করেছে। আজকে দুইটি গোল তুমি যে তোমার পা দিয়ে করেছো, সেখান থেকে তোমার কতটুকু ভালো লাগছে এই মুহূর্তে? তো আমি প্রায় তোমার তো এটা হদ্দূর পর্যন্ত যাই বললা আশা আছে এই টুর্নামেন্টত? কয়টি গোল হয়েছে এই পর্যন্ত, প্রথম ম্যাচ থেকে এই পর্যন্ত তোমার? ধন্যবাদ। আমি চেষ্টা করেছিলাম তাকে আঞ্চলিকতার কথা বলার জন্য, সে চেষ্টা করেছে, অভিনন্দন তাকে। এবং ম্যান অফ দ্য ম্যাচ তুলে দেওয়ার জন্য অনুরোধ করছি আয়োজক কমিটির সদস্যদেরকে। অভিনন্দন
অভিনন্দন আজকের রিফাতকে এদিকে যাও, এদিকে যাও। এই মুহূর্তে ম্যান অফ দ্য ম্যাচ গ্রহণ করছেন উত্তরে সেম্পারা ফুটবল একাদশের সেরা খেলোয়াড় 8 নং জার্সিধারী খেলোয়াড় রিফাত। অভিনন্দন তোমাকে পরবর্তী রাউন্ডে খেলার জন্য। শুরু থেকে শেষ পর্যন্ত যারা রেনেসা স্পোর্টস এর মাধ্যমে সরাসরি সংযুক্ত ছিলেন আপনাদেরকে ধন্যবাদ জানাই। পরবর্তী খেলায় আপনাদের সাথে থাকবো, ততক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি।